এর উল্টো করে ঝোলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে। 3 ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, সবসময় কবুল করা হবে। ফজরের আজান দেয়া শুরু করেছেন, তখন কি খাওয়ার অনুমতি আছে? কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে। সেখানে হয়তো অনেক সময় সূর্য ডোবেই না 24 ঘন্টার বেশি সময় ধরে, অথবা হয়তো কয়েকদিন ধরে সূর্য ওঠে না 24 ঘন্টার বেশি সময় ধরে। কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে, ডক্টর জাকির, ভোরের আগে এই খাবার খাওয়া অর্থাৎ সেহরি, এটার গুরুত্ব কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1923। আমাদের প্রিয় নবী বলেছেন যে সাহরির মধ্যে তোমরা পাবে অনেক বরকত। এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2413। এখানে মুসলিমদের রোজার সাথে আহলে কিতাব, তার মানে ইহুদি আর খ্রিস্টানদের রোজার পার্থক্যের কথা বলা হয়েছে। আর পার্থক্যটা হচ্ছে যে মুসলিমরা শেষ রাতে সাহরি খায়। এই হচ্ছে রোজা রাখার নিয়মের পার্থক্য মুসলিম আর আহলে কিতাবদের, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের। এটার উল্লেখ আছে সিলসিলা আল সাহিহায়, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 1045। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত পাওয়া যায় 3টা জিনিসের মধ্যে। 1 হচ্ছে জামাতে নামাজ পড়া, 2 হচ্ছে আত্মারিদ মানে এক ধরনের খাবার, আর 3য় হচ্ছে সাহরি শেষ রাতের খাবার। এই একই কথা আবারও আছে সিলসিলা সাহিহায়, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 1291। আমাদের প্রিয় নবী বলেছেন, বরকত আছে 2টো জিনিসে, একটা হচ্ছে সাহরি, দ্বিতীয়টা হচ্ছে সঠিক পরিমাপ ওজন করার সময়। এরকম আরও সহিহ হাদিস আছে যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির কথা বলেছেন, এতে অনেক বরকত, এটা মুসলিম উম্মার জন্য সবচেয়ে ভালো। আর একটা হাদিস আছে সহিহ আল জামি, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 3683। একজন সাহাবা যখন নবীর ঘরে ঢুকলেন তখন নবী সাহরি করছিলেন, আর নবী বললেন যে সাহরির মধ্যে রয়েছে বরকত, তাই এটা বাদ দিও না। একই রকম হাদিস আছে মুসনাদ আহমদ। আমাদের নবী বলেছেন যে সাহরিতে রয়েছে বরকত, এটা বাদ দিও না, অন্ততপক্ষে 1 ঢোক পানি পান করো, কারণ আল্লাহ আর ফেরেশতাগণ রহমত পাঠান তাদের কাছে যারা সাহরি করছে। এই কথাটা আরও আছে অনেক সহিহ হাদিসে, যেমন সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 2337। নবী সাহরি করার সময় এক লোক তার ঘরে আসলো, আর নবী বললেন যে সাহরি করো, এটা তোমাদের জন্য আল্লাহর রহমত, সাহরির মধ্যে রয়েছে বরকত। সাহরির আশীর্বাদ আর বরকতের কথা অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা একটা নিয়ামত। আর নবী সবসময় সাহরি করতে বলেছেন, কারণ মানুষজন যাতে রোজা রাখতে পারে, কারো জন্য অতিরিক্ত মনে না হয়। রোজা থাকলে সাহরি করা উচিত, তাহলে সঠিকভাবে রোজা থাকা যাবে। আচ্ছা, এই উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে ছোট্ট একটা প্রশ্ন অথবা ধারণাটা পরিষ্কার করা। এখানে আমি সেহরি করার ইতিহাসটা কোরআনে যেটা আছে সে সম্পর্কে কিছুটা জানতে চাই। পবিত্র কোরআন নিয়মটা ঠিক করে দেওয়ার আগে সেহরি কিভাবে করা হতো, আর সাহাবাগণ মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণ কিভাবে রোজাটা শুরু করতেন? পবিত্র কোরআন সাহরি আর অন্যান্য বিষয়ে বিস্তারিত করে বলার আগে নবীর সময়ে যে সাহাবীগণ ছিলেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হওয়ার আগে, তারা সেই কাজগুলো করতেন যেগুলো তাদের আগে করেছে আহলে কিতাবীরা মানে ইহুদি খ্রিস্টান। এটা বিভিন্ন রেকর্ড থেকে জানতে পারবেন, যেমন বিভিন্ন হাদিস। আর সেই সময়ে ওই সকল লোক ইফতার করতেন সূর্যাস্তের ঠিক পরপরই। যদি একবার কেউ ঘুমিয়ে পড়তেন তাহলে আর খেতে পারতেন না, পরের দিনটাও রোজা থাকতে হতো না খেয়ে, আবার খেতে পারতেন পরের দিন সূর্যাস্তের পরে। প্রথম দিকে মুসলিমরা এই নিয়ম মেনে চলত। আর একটা হাদিস, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1915। এখানে বলা হয়েছে একজন সাহাবার কথা যার নাম কায়েস ইবনে সিরমার আল আনসারি। একদিন তিনি ইফতারের সময় নিজের বাসায় আসলেন, আর অনেক পরিশ্রম করার পরে তার স্ত্রীকে বললেন, আমার ক্ষুধা লেগেছে, ইফতার করার জন্য কোনো খানা দাও। স্ত্রী বললেন, বাসায় কোনো খাবার নেই, আমি বাইরে থেকে নিয়ে আসছি। স্ত্রী যখন খাবার আনতে বাইরে চলে গেলেন, তখন এই সাহাবা কায়েস রাদিয়াল্লাহু আনহু খুব ক্লান্ত ছিলেন। তার স্ত্রী ফিরে আসার আগেই তিনি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন।
স্ত্রী খাবার নিয়ে বাসায় এসে দেখলেন তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। স্ত্রী বললেন, ও এটা কি হলো, সে তো আর খেতে পারবে না। কায়েস ঘুম থেকে উঠলেন, পরের দিন কোনো খাবার খেতে পারলেন না, আর তিনি রোজাটা থাকলেন পরের দিনও। বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সবাই নবীকে ব্যাপারটা জানালো যে এরকম ঘটনা ঘটেছে। আর এরপরে পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো যে রাতে স্ত্রী সহবাস করবে এবং পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট দেখা যায়। তখন থেকে এই নিয়ম চালু হলো। তার মানে সারা রাত আপনি খেতে পারবেন। আয়াতটা আরও বলছে যে তোমরা রোজা থাকবে রাত হওয়া পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এই আয়াতটা নাজিল হওয়ার আগে রোজার নিয়মকানুন একটু আলাদা ছিল। তারা খাওয়া দাওয়া করতে পারতেন শুধু সূর্যাস্তের পরে, আর একবার ঘুমিয়ে পড়লে আর খেতে পারতেন না। তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হলো। আমরা এখন সেই নিয়মই মেনে চলি। এটা শুনে ভালো লাগলো যে আমাদের ভোর রাতে খাবারের অনুমতি আছে, তা না হলে অনেকেরই বেশ সমস্যা হয়ে যেত। এটা আসলে আল্লাহ সুবহান তাআলার দয়া। ডক্টর জাকির একটু আগে কোরআনের একটা আয়াত বললেন, এটা কি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করবেন? যে পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। এই আয়াতটা যখন নাজিল হলো, তার মানে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 বলা হয়েছে, তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা সকালের শুভ্র থেকে স্পষ্ট হয়। যখন এই আয়াতটা নাজিল হলো, সাহাবীগণও সেটার মানে বুঝতে পারলেন। আর এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 6 হাদিস নাম্বার 4509 যে একজন সাহাবা যখনই আয়াতটা শুনলেন, তিনি দুটো চুল নিলেন, একটা কালো একটা সাদা, এগুলো রাখলেন বালিশের নিচে। যখন সাহারির সময় উঠলেন তখন সাদা আর কালো চুল দুটো ভালো করে দেখলেন। তিনি কিছুই বুঝলেন না, তাই নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এর মানে কি। আরও একটা হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 6 হাদিস নাম্বার 4510। এখানে বলা হয়েছে একজন সাহাবা তিনি দুটো সুতো নিলেন, একটা কালো সুতা আর একটা সাদা সুতা। সুতা দুটো নিজের পায়ের সাথে তিনি বেঁধে রাখলেন, তারপর খেয়ে যেতে থাকলেন যতক্ষণ না একটা আরেকটার সাথে স্পষ্ট হয়। তারপর নবীর কাছে যখন বললেন এই কথার অর্থ কি, রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট হওয়া, নবী তখন তাদের বুঝিয়ে বললেন এখানে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যতক্ষণ না ভোরের শুভ্র রেখা আলাদা করতে পারছো। তার মানে রাতের কালো কেটে গিয়ে সকালের শুভ্র রেখা দেখা যাবে। তখন সবাই আয়াতটার অর্থ বুঝতে পারল। সেখানে সকাল শব্দটা পরে এসেছে। প্রথমে বলা হয়েছিল যতক্ষণ না কালো রেখা থেকে শুভ্র রেখা স্পষ্ট হয়। তারপর মাঝখানে আল্লাহ নাজিল করলেন সকালের শুভ্র রেখা। পুরো আয়াতটা নাজিল হলো, তখন সবাই বুঝতে পারল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের অর্থ ব্যাখ্যা করে বললেন, তিনি বলেছেন যে প্রথম ফজর, যেটাকে বলা হয় নকল ফজর, এ সময় আপনি খাড়া হয়ে থাকা কিছু সাদা আলোর রেখা দেখতে পাবেন, যেটার সাথে শেয়ালের লেজের অনেক মিল আছে, তবে এটাকে বলা হয় নকল ফজর। আর দ্বিতীয় ফজর, সেটাই আসল ফজর, যখন লালচে আলো আড়াআড়িভাবে আকাশে ছড়িয়ে পড়ে। এটা আপনারা দেখবেন পাহাড়ে, তারপর দেখবেন বাড়ির উপরে, তারপর রাস্তায়। এটাই হচ্ছে আসল ফজর। এই সময়ে ভোর হচ্ছে আর আমরা খাওয়া দাওয়া বন্ধ করব সেই সময়। এই ব্যাপারটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পরিষ্কার বলা হয়েছে। উল্লেখ আছে আল বাইহাকিতে হাদিস নাম্বার 8003। আমাদের নবী বলেছেন প্রথম ফজর তোমাদের খাবার খেতে নিষেধ করে না, এ সময় ফজরের নামাজ আদায় করা ঠিক না। আর দ্বিতীয় ফজর মানে আসল ফজর, এ সময় থেকে পানাহার করা নিষিদ্ধ হয়ে যায়, আর এ সময় ফজরের নামাজ পড়া যাবে। তাহলে দুই টাইপের ফজরের মধ্যে প্রধান পার্থক্য এটাই। আর এই কথা আরও আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2348। আমাদের নবী বলেছেন লোকজন খাওয়া দাওয়া করবে, পান করবে, আর তখন বন্ধ করবে না যখন খাড়া শুভ্র আলো দেখতে পাবে। তারা খাওয়া দাওয়া করবে যতক্ষণ না ফজরের আড়াআড়ি লালচে আলো দেখে। এটাই আসল ফজর। এই কথাটা আবারও আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2407 ও 2408। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে বিলাল
রাদিয়াল্লাহু আনহু এর আহ্বান এবং প্রথম ফজরের সাদা রেখা যেন লোকজনকে ভুল না বোঝায়, তারা খাওয়া দাওয়া থামাবে না, তার মানে খাওয়া দাওয়া করবে। এছাড়া আরও একটা হাদিস বলছে যে হযরত বিলালের আহ্বানে তোমরা যেন ভুল না বোঝো, খাওয়া দাওয়া করো যতক্ষণ না শুনছো উম্মে মাকতুমের আজান। তাহলে এটাই হচ্ছে কোরআনের আয়াতটার আসল মানে, যে ততক্ষণ পানাহার করবেন যতক্ষণ রাতের কালো রেখা সকালের শুভ্র রেখা থেকে স্পষ্ট না হয়। উত্তরটার জন্য অনেক ধন্যবাদ। ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে কি সেহরি করার সময় সম্পর্কে কোনো কথা বলা হয়েছে? এখন সাহরির কথা যদি বলতে হয়, এটা শেষ রাতের খাবার। এটা মাঝরাত থেকে শুরু করে ভোর হওয়ার আগে যে কোনো সময়ে খাওয়া যায়। আর পবিত্র কোরআন বলছে, আমি আগেও বলেছি, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187, তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের শুভ্র রেখা স্পষ্ট হয়। তাহলে সাহারি মাঝরাত থেকে শুরু করে ভোরের আগে যে কোনো সময় খেতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের উচিত যতখানি দেরিতে সম্ভব সাহারি করা, ভোর হওয়ার কিছুক্ষণ আগে, এটাই সবচেয়ে ভালো। আর অনেক হাদিসে ওই কথা বলা হয়েছে। একটা হাদিসের উল্লেখ আছে মুসান্নাফ ইবনে সাইবা, হাদিস নাম্বার 9057। একজন লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তার যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে ভোর হয়নি সে ততক্ষণ সাহারি করেছে, যখনই মনে হয়েছে ভোর হয়ে গেছে খাওয়া থামিয়েছে। তখন ইবনে আব্বাস তাকে বললেন যে তোমার যতক্ষণ মনে হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাহারি করে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1921। যায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীর সাথে সাহারি করার পরে তিনি নামাজ পড়লেন। জায়েদকে জিজ্ঞেস করলেন যে সাহারি আর আজানের সময়ের মধ্যে কতখানি পার্থক্য থাকা উচিত। জায়েদ বললেন, কোরআনের 50টা আয়াত পড়তে যে সময় লাগে ততখানি সময় এটা। এছাড়াও আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1918 এবং হাদিস নাম্বার 1919। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী বলেছেন যে যখন তোমরা আজান শুনবে, যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে শুনবে নামাজের জন্য, যখন তার আজান শুনবে তোমরা কেউ ভুল বুঝো না, মানে তোমরা তখনও পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনবে। কারণ সে ভোর হওয়ার ঠিক আগে ছাড়া অন্য সময় আজান দেয় না, তার মানে ভোরের আগ পর্যন্ত খেতে পারেন। এটাই সাহারির সময়। এটা অনেক হাদিসই বলছে যতদূর সম্ভব দেরি করে সাহারি করার কথা। এটার উল্লেখ আছে সহিহ আল জামিতে খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 2835। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহরি করবে। এছাড়াও আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাক্কিতে হাদিস নাম্বার 8127, যে সাহাবীগণ তারা সবার আগে ইফতার করতেন আর সবার পরে সাহরি করতেন। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে আল বাইহাক্কিতে হাদিস নাম্বার 8125। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাই সবার আগে ইফতার করব এবং সবার পরে সাহরি করব, আর নামাজ পড়ার সময় আমাদের বাম হাতের উপরে ডান হাত রাখব। তাহলে এই হাদিস থেকে জানতে পারি সাহরির সময়টা মাঝরাত থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত, তবে সাহরি দেরি করে করাটাই সবচেয়ে ভালো। ডক্টর জাকির, আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারবো, পানাহার করতে পারবো যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন? তখন কি খাওয়ার অনুমতি আছে? কিছু মুসলিম, আমি জানি না এটা ঠিক না ভুল, তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহরির খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে। আর অনেকে আছে যারা সাহরির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে, তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে। যদি 5-6টা আজান শোনে, তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের
খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697। যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করতে হবে। আর পবিত্র কোরআনে স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 187, যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে, যখনই আপনি আজান শুনতে পাবেন, খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং 1919। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে, পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে মাকতুমের আজান শুনতে পাও। কারণ তিনি যখন আজান দেবেন, সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন, আজান শুনলেই সাহারি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে, তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে, তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে, তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে, সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে, সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন, সামান্য কিছু বাকি আছে, সেটা খেয়ে ফেলতে পারেন। তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন, তারপর আরেক গ্লাস পানি খেলেন, তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন। এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন। কোনো হাদিসে কথা বলছে না। আপনি সাহারি করবেন শেষ রাতে, ফজরের ওয়াক্তের একটু আগে, যখনই ভোর হয়ে যাবে, ফজরের আজান দেবে, আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন। ডক্টর জাকির, রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? রোজা ভাঙার সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক যে মুহূর্তে সন্ধ্যা শুরু হয়। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2, আয়াত 187, তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়। তারপর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত। যখনই আপনি দেখবেন সূর্য ডুবে গেছে, সেটাই রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো সময়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1954। আমাদের নবী বলেছেন, যখন তোমরা দেখবে যে রাত হয়ে গেছে এবং দিন শেষ হয়ে গেছে, আর যখন সূর্য ডুবে যাবে, তখন তোমরা রোজা ভাঙবে। আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, অধ্যায় নাম্বার 45। তিনি বলেছেন, যখনই আমরা দেখতাম সূর্য ডুবে গেছে, ঠিক তখনই রোজা ভেঙে ফেলতাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমি আগেও বলেছি, এটা আছে সহিহ জামিতে, খণ্ড নম্বর 1, হাদিস নাম্বার 2835। আমাদের নবী বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সেহরি করবে। এছাড়াও আরেকটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নাম্বার 8127, যে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ, তারাই সবার আগে রোজা ভাঙতেন এবং তারা সবার পরে সেহরি করতেন। এছাড়াও আরও একটা হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নাম্বার 8125। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের নবীদের আদেশ দেওয়া হয়েছে যে আমরা সবার আগে রোজা ভাঙব, সবার শেষে আমরা সেহরি করব, আর নামাজের সময় আমরা বাম হাতের উপরে ডান হাত রাখব। এরকম আরও হাদিস আছে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা তাড়াতাড়ি করে রোজা ভাঙব। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 3510। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন রোজা ভাঙার জন্য, রাতের তারা দেখার জন্য তারা অপেক্ষা করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, হাদিস নাম্বার 3509। আমাদের নবী বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে রোজা ভেঙে ফেলবে, ইহুদি বা খ্রিস্টানদের মতো দেরি করে রোজা ভাঙবে না। তাহলে এই সহিহ হাদিসগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমরা রোজা ভাঙব যত তাড়াতাড়ি সম্ভব, এটাই সবচেয়ে ভালো, সূর্য ডোবার ঠিক পরপরই। ডক্টর জাকির, আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে, মাগরিবের নামাজেও দেরি করে। এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি, আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে। তাদের এই যুক্তিটা কি ঠিক? এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরও 3-4 মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ আল তারগিবে, হাদিস নাম্বার 991। নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন। স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন, তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা? এই মানুষগুলো দোজখে আছে। তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? উত্তরে এলো, এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল। যেহেতু এই হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝোলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে, সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে, বাড়তি 3-4 মিনিট অপেক্ষা করে। এটা সুন্নতের বিরুদ্ধে। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1954। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেকদিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরও হাদিস আছে, তার কিছু আগেও বলেছি, যেমন সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নাম্বার 8, হাদিস নাম্বার 3510। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নাম্বার 8, হাদিস নাম্বার 3509। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত। তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডোবার আগে রোজা ভাঙতে পারবো না। যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন, অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন। তাই বাড়তি 5টা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এত সাবধান হতে হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন, তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না। তাই আমরা সঠিক পথে থাকব। যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব। এটা তো একেবারেই পরিষ্কার, উত্তরটা একেবারে পরিষ্কার। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মের অনেক কিছুর মতো একেবারে। ডক্টর জাকির, এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙার সময় সাধারণত কি খেতেন? এই হাদিসটা আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2349। বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা ভাঙতেন তখন তিনি খেতেন টাটকা খেজুর, তাজা টাটকা খেজুর। আর যদি টাটকা খেজুর না পেতেন তখন শুকনো খেজুর খেতেন। আর যখন সেটাও না পেতেন তখন তিনি খেতেন পানি। সবচেয়ে ভালো হয় যদি টাটকা খেজুর খান, এটা নবীর সুন্নত। যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর খান। যদি শুকনো খেজুরও না পান তাহলে পানি খান। যদি পানিও না পান তাহলে যে কোনো খাবার দিয়ে রোজা ভেঙে ফেলেন। যদি কোনো খাবারও না পান, হয়তো আপনি ভ্রমণে আছেন, তখন অন্তত
নিয়ত করে রোজা ভাঙেন। মনে মনে নিয়ত করেন যে এখন রোজা ভাঙলাম, তারপর যখন খাবার পাবেন সেটা আপনি খেয়ে নেবেন। সুবহানাল্লাহ। আশা করি এখনকার দিনে আমরা এই অবস্থায় পড়ব না। অবশ্য কে বলতে পারে? ডক্টর জাকির, আমরা রোজা ভাঙার সময় কোন দোয়াটা পড়া সবচেয়ে ভালো? মানে কোনো দোয়া বা ঘোষণা বা প্রার্থনা রোজা ভাঙার সময় কি এমন কোনো দোয়া পড়তে পারি? মুসলিমরা অনেক রকম দোয়া পড়ে ইফতারের সময় মুখে খাবার দেওয়ার আগে। আর রোজা ভাঙার জন্য যেসব দোয়াগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে জয়ীফ অথবা বাতিল অথবা মধু। আসল দোয়াটা যেটা দিয়ে রোজা ভাঙবেন সেটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2350। এখানে আমাদের নবী বলেছেন দোয়াটা হচ্ছে ذهب الظما وابطلت عروقه وثبت الاجر ان شاء الله। যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, আর পুরস্কারটা আমি অবশ্যই পাব যদি আল্লাহ চান। এখন এই দোয়াটা অনেকে পড়ে ইফতারের সময় খাবার মুখে দেওয়ার আগে। রোজা ভাঙার আগে এই দোয়া পড়ার তো কোনো মানেই হয় না। এই দোয়া আমরা পড়ব ইফতার বা রোজা ভাঙার পরে। রোজা ভাঙার সময় খাবার মুখে দেওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই করতেন। তারপর তিনি খেজুর আর পানি খেতেন অথবা অন্য কোনো খাবার, তার সাথে তিনি পানিও খেতেন। দোয়া পড়বেন তারপরে। ذهب الظما وابطلت عروقه وثبت الاجر ان شاء الله। যার মানে আমার পিপাসা মিটে গেছে। আপনি পানি খাওয়ার পরেই তো আপনার পিপাসা মিটবে। তাহলে রোজার আগে এই দোয়া পড়ছেন কেন? যখন আপনি রোজা ভাঙবেন, যখন খেজুর খাবেন, ফল খাবেন, অন্যান্য খাবার খাবেন, তারপর যখন পানি খাবেন, তখন বলতে পারেন আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, এবং পুরস্কারটা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে কথা বলা হয়েছে। তাহলে দোয়ার কথা যদি বলেন, রোজা ভাঙার ঠিক আগ মুহূর্তে বলেন বিসমিল্লাহ, আর ইফতারের পর যখন পিপাসা মিটে যাবে তখন এই দোয়া পড়বেন। তবে আরও কিছু হাদিস উল্লেখ আছে ইবনে মাজাহ, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 1752। আমাদের নবী বলেছেন যে 3 ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, সবসময় কবুল করা হবে। এই 3 টাইপের প্রথম জন হচ্ছে একজন ভালো শাসক আর ভালো ইমাম। দ্বিতীয় জন হচ্ছে যে লোক রোজা থাকা অবস্থায় দোয়া করে, এবং একজন নিপীড়িতের দোয়া। এই কথা আবারও আছে ইবনে মাজাহ, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 1753। যে ব্যক্তি রোজা রাখে তার দোয়া কবুল করা হয় সে যখন ইফতার করে। রোজা ভাঙার আগে যে কোনো দোয়া পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারেন নিজের ভাষায় বা আরবিতে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন। আপনি যা কিছু চান সেজন্য প্রার্থনা করেন রোজা ভাঙার আগে আল্লাহর কাছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আমরা এখন এটা জানলাম। আশা করি মুসলিম ভাই বোনেরা এখন থেকে আরো সঠিকভাবে রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আমরা সেহরি ও ইফতার প্রসঙ্গে দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি। এখন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। আশা করি আপনিও সেগুলোর উত্তর দিতে আগ্রহী। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন দর্শকদের মধ্য থেকে, তিনি লিখেছেন দোয়া সম্পর্কে। উনি জানতে চান রোজা রাখার শুরুতে অনেকে বিভিন্ন রকম দোয়া পাঠ করে। সেহরির সময়কার দোয়া, এর মধ্যে সবচেয়ে খাঁটি কোনটা? সাহরির সময়ে কোনো দোয়ার ব্যাপারে এমন কোনো সহিহ হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে নবী সাহরির সময় দোয়া পড়েছেন, অথবা সাহাবীগণের কেউ কোনো দোয়ার কথা বলেছেন, এমনটা আমি জানি না। সত্যি বলতে নবী যেটা বলে গেছেন এটার উল্লেখ আছে সহিহ আল তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 730। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কেউ ভোর হওয়ার আগে রোজা থাকার নিয়তটা না করে তাহলে তার রোজা হবে না। নবী আরও বলেছেন, এটা আছে সুনান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2331। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকের রোজা হবে না যে আগের রাতে রোজা রাখার নিয়ত করেনি। তাহলে রোজা রাখতে গেলে নিয়ত করাটা এটা আবশ্যিক। এই নিয়ত করতে হবে ভোর হওয়ার আগে, অথবা অন্য একটা হাদিস বলছে আগের রাতে। তার মানে ভোর হওয়ার আগে যে কোনো সময় নিয়ত করতে পারেন। তখন নিয়ত করবেন, সেটা শব্দ করে বলতে হবে না আপনাকে, এটার প্রয়োজন নেই। নিয়ত করবেন মনে। আপনি মনে মনে নিয়ত করে রোজা রাখবেন, সেটা যথেষ্ট। যখন নামাজ পড়বেন প্রথমে নিয়ত করে তারপর নামাজ পড়বেন। নিয়ত শব্দ করে বলার দরকার নেই।
একইভাবে আপনাকে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করলাম। তবে অনেক মুসলিম আছে যারা আরবিতে কিছু দোয়া বানিয়েছে অথবা অন্য কোনো ভাষাতে যে আমি রোজার থাকবো আগামীকাল ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো সহিহ হাদিসে আপনারা পাবেন না। আমাদের নবীও এ ধরনের কিছু বলে যাননি, সাহাবীগণও বলেননি। তাই মনে মনে নিয়ত করেন, সেটা যথেষ্ট। সাহরির জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম। আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনিও এতে উপকৃত হবেন। এবারে দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন। কেউ যদি সেহরির সময় ওঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে, তারপরে কি তার রোজাটা কবুল করা হবে? যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনে রোজা রাখার নিয়ত করে, তারপর সাহারি করার আগে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাহারির সময় ঘুম থেকে উঠতে পারল না ইত্যাদি ইত্যাদি। সাহারি করা ফরজ না, এটা হচ্ছে সুন্নত। আমাদের প্রিয় নবী বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1923, নবী বলেছেন যে সাহারির মধ্যে রয়েছে আশীর্বাদ। এটা আমাদের নবীর সুন্নত। কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে, সাহারি করাটা তো ফরজ না, যেহেতু সে আগের রাতেই নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে, তার রোজাটা ইনশাল্লাহ কবুল হবে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন। এক দর্শক জানতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেহরির খাবার হিসেবে বিশেষ কোনো কিছুর সুপারিশ করেছেন? এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2338। আমাদের প্রিয় নবী বলেছেন, মুমিনদের সাহরির জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেজুর। শেষ রাতের খাওয়ার জন্য সাহরির সময় সবচেয়ে ভালো হচ্ছে খেজুর। আমাদের নবী আরও বলেছেন, এটা হচ্ছে মাসনাদ আহমদে হাদিস নাম্বার 11086। নবী বলেছেন, মাত্র এক ঢোক পানি হলেও তোমরা সাহারি করো। সবচেয়ে ভালো হচ্ছে খেজুর, এর সাথে অন্য খাবার। আর নবী পানীয় খেতেন, তাহলে সাহারির সময় আপনারা এগুলো খেতে পারেন। খেজুর ফলটার মধ্যে নিশ্চয় অনেক গুণ আছে। পরে একটা অনুষ্ঠানে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব। ডক্টর জাকির, পরের প্রশ্ন। আমাদের প্রশ্নকারী লিখেছেন, একটা হাদিস আছে যেটা বলছে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে বা পান করে, তাহলে সেই খাবার আর পানীয় আল্লাহর তরফ থেকে। গত বছরের রমজান মাসে আমার স্বামী আমার কাছে এক গ্লাস পানি খেতে চাইল। তার খেয়াল ছিল না সে যে রোজা আছে। আমি তাকে এক গ্লাস পানি দিলাম, সে খেয়ে ফেলল। এখন আমার কি তাকে মনে করিয়ে দেওয়া উচিত ছিল যে সে রোজা আছে, নাকি ধরে নেব এটা আল্লাহর তরফ থেকে? এই প্রশ্নকারী ঠিকই বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1933। আমাদের নবী বলেছেন যে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে মনে না থাকার কারণে রোজা থাকা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে, সে রোজাটা সম্পূর্ণ করবে। সে যা খেয়েছে বা পান করেছে সে মনে করবে এটা আল্লাহ তাআলার তরফ থেকে। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। তবে এখানে সেই লোকটা ভুলে গিয়েছিল, তার স্ত্রী ভালো করেই জানত। স্ত্রীর সেখানে উচিত ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া, কারণ পবিত্রকরণ বলছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। এখানে স্ত্রীর দায়িত্ব ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া যে সে রোজা আছে। কোরআন আরো বলছে যে তাআউনুল বিররি ওয়াল তাকওয়া। সৎ কাজে একে অন্যকে সাহায্য করো, এটাও তো ভালো কাজ। তাহলে এটা ছিল সেই স্ত্রীর দায়িত্ব, কারণ সে জানতো যে তার স্বামী রোজা আছে। যদি না জানতো তাহলে ব্যাপারটাকে ক্ষমা করা যেত, কিন্তু স্ত্রী জানতো যে স্বামী রোজা আছে, তারপরেও তাকে পানির গ্লাসটা দিয়েছে। আমার মতে কাজটা ঠিক করেনি, এটা একটা গুনাহ। তবে সেই স্বামীর কথা যদি বলতে হয়, সে রোজার কথা ভুলে গিয়ে পানি খেয়ে ফেলেছে, তার রোজা কবুল হবে, সে রোজা সম্পূর্ণ করবে। এই পানিটা আল্লাহর তরফ থেকে। তবে স্ত্রীর মনে করানো উচিত ছিল, এখানে ভুলটা স্ত্রীর, স্বামী কোনো ভুল করেনি। খুব সুন্দর উত্তর দিয়েছেন ডক্টর জাকির। পরের প্রশ্ন। এর পরে আরো কয়েকটা দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই সব দেশে সেহরি এবং ইফতারের সময় কিভাবে বের করব যেখানে দিন এবং রাতের মধ্যে খুব একটা পার্থক্য নেই? যদি সেরকম দেশ বা শহরের কথা বলেন যেখানে দিন অনেক লম্বা হয় অথবা ছোট, কিংবা রাত ছোট হয় অথবা অনেক বড়, সেখানে যদি দিন রাতের মধ্যেকার পার্থক্য স্পষ্ট হয়, যদি সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময়টা আলাদা করা যায়, সেসব দেশে রোজা রাখার নিয়মটা অন্য সবার মতোই, ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত।
আর সূর্যাস্তের পর থেকে ভোরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করতে পারবে। কিন্তু যদি সেরকম দেশ বা শহরের কথা বলেন যেখানে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই, জানতে পারছেন না যে কখন সূর্য উঠবে আর কখন ডুবে যাবে, সেখানে হয়তো অনেক সময় সূর্য ডোবেই না 24 ঘন্টার বেশি সময় ধরে, অথবা হয়তো কয়েকদিন ধরে সূর্য ওঠে না 24 ঘন্টার বেশি সময় ধরে। এই ধরনের ক্ষেত্রে তারা তাদের কাছাকাছি কোনো শহর বা দেশের নিয়ম মেনে চলবে যেখানে দিন আর রাতের মধ্যেকার স্পষ্ট পার্থক্য আছে। আচ্ছা, ব্যাপারটা আপনি পরিষ্কার করেই বললেন। ডক্টর জাকির, পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। ধরেন একজন লোক রোজা রেখে ভ্রমণ করছে, অনেক দূরে যাচ্ছে প্লেনে করে, আর তার গন্তব্যের মাঝামাঝি জায়গাতে আছে। এখন সে কি সেহরির জায়গার সময় অনুযায়ী রোজা ভাঙবে, নাকি তার গন্তব্যের সময় অনুযায়ী? কারণ এই দুইটা জায়গার মধ্যে সময় পার্থক্য হয়তো কয়েক ঘন্টার। আমার ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। রমজান মাসে আমি প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করি প্লেনে করে, আর এই সমস্যাটাও বেশ কমন। মানুষজন আসলে এই ব্যাপারে ঠিক মতো নিয়মটা জানে না। অনেকে বলে যেখানে সাহরি করেছি সেখানকার সময় অনুযায়ী রোজা ভাঙবো, অনেকে বলে গন্তব্যের সময় অনুযায়ী। এটা নিয়ে ভ্রমণকারীদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তবে সঠিক নিয়মটা হচ্ছে, আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 যে রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। আমাদের প্রিয় নবী বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1954 যে যতক্ষণ সূর্যাস্ত না হয়। তাহলে কেউ যখন প্লেনে ভ্রমণ করেন, এটা খুবই সোজা, তাকে শুধু পাশের জানালাটা খুলে সূর্য দেখতে হবে। যখনই সূর্যাস্ত যাবে রোজা ভেঙে ফেলবে। যাত্রা শুরু করার জায়গা অথবা গন্তব্যের সময় নিয়ে ভাবতে হবে না, তাকে দেখতে হবে সে কোথায় আছে। যেখানে আছে সেই জায়গায় যখন সূর্য অস্ত যাবে, ডুবে যাবে, পুরোপুরি ডুবে যাবে, তখন রোজা ভেঙে ফেলবে। সাহরির ক্ষেত্রে একই কথা। যখন সে দেখবে খাড়া লম্বা সাদা রেখা, তখনও ভোর হয়নি। ভোর হবে তখন যখন দেখবে আড়াআড়ি লালচে রেখা, সেটা যখন দেখবে সাহরির সময় শেষ, খাওয়া বন্ধ করবে। তাহলে আপনি প্লেনে থাকলেও ব্যাপারটা খুবই সোজা, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। জানালা খুলে বাইরে দেখেন, যদি উল্টো দিকে থাকেন অন্য পাশে চলে যান, সূর্য দেখলে আপনি বুঝতে পারবেন সাহরির সময় শেষ বা ইফতারের সময় হয়েছে। আপনি খুব সহজ করে বললেন, সোজা। মনে হচ্ছিল এটা খুব খুব সোজা। জটিল। আসলে ব্যাপারটা তাহলে খুবই সোজা। আলহামদুলিল্লাহ। আর সেটাই তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য, তাই না? আলহামদুলিল্লাহ। এবারের প্রশ্ন 7। যদি কেউ তার রোজা ভাঙে সূর্যাস্তের পর কোনো একটা জায়গায়, তারপরেই সে একটা প্লেনে উঠল, উপরে উঠে সূর্য দেখতে পেল, সে কি খাওয়া দাওয়া বন্ধ করবে? তার রোজা কি কবুল হবে, নাকি সেটা আবার রাখতে হবে? ভ্রমণ করলে এমন পরিস্থিতি হতে পারে যে সে প্লেনে উঠল, সূর্য ডুবে গেল আর ইফতারের সময় হয়ে গেল, সে তখন ইফতার করলো। তার একটু পরে প্লেনটা ছাড়লো, ইফতারের 2 মিনিট পরে। ধরেন সূর্য ডুবেছে সন্ধ্যা 6টায়, আর 6টা বেজে 2 মিনিটে, ঠিক 2 মিনিট পরে প্লেনটা ছেড়ে দিল। প্লেন ওড়া শুরু করলে অনেক উপরে উঠে যায়, তখন আবার সূর্য দেখা যেতে পারে। এমন সময় কি খাওয়া বন্ধ করে দেবে সে? সেই লোকটা তার রোজাটা সম্পূর্ণ করেছে, তারপর ইফতার করেছে, রোজা সম্পূর্ণ হবে, খাওয়া বন্ধ করবে না। সেদিনের রোজা রাখা শেষ, সে রোজা কমপ্লিট করেছে, তারপর ইফতার করেছে। এখন অনেক উপরে সূর্য দেখলেও খাওয়া বন্ধ করতে হবে না, সেই দিনের রোজা রাখা শেষ। তবে যদি এমন হয়, কেউ যদি রওনা হয় 2 মিনিট আগে, 5:58 মিনিটে, 6টার 2 মিনিট আগে, ইফতারের 2 মিনিট আগে, রোজা ভাঙার আগে, তখন রওনা দিল, তারপর সূর্য দেখলো আরো 5-10 মিনিট, তখন রোজা ভাঙবে না। সে হয়তো ভাবতে পারে 2 মিনিট আগে রওনা দিয়েছি, 6টা বেজে গেছে, সময়টা হয়ে গেছে, এখন রোজা ভেঙে ফেলি। কিন্তু সূর্য দেখতে পাচ্ছে, সেজন্য রোজা কন্টিনিউ করতে হবে। তারপর যখন সূর্য ডুবে যাবে, হতে পারে 5, 10 বা 15 মিনিট পরে, তখন সে রোজা ভেঙে ফেলবে। একইভাবে হয়তো প্লেনে করে ভ্রমণ করছেন, পাইলট প্লেন চালাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, পাইলট প্লেনটা তখন নিচে নামিয়ে আনবে না যাতে তাড়াতাড়ি ইফতার করতে পারে, ভাঙতে পারে। তবে যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয় তখন নিচে নেমে আসতে পারে, আর প্লেনে যারা আছে তাদের জন্য সূর্য ডুবে গেল তখন রোজা ভেঙে ফেলতে পারে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন। আমি 2টা মসজিদ থেকে 2টা আলাদা আজান শুনতে পাই, আর এই 2টা মসজিদে আজানের সময়টাতে কয়েক মিনিটের পার্থক্য আছে। আমি কখন রোজা ভাঙব? প্রথমটাতে নাকি দ্বিতীয় আজানে? রোজা ভাঙার কথা যদি বলতে হয়, মাগরিবের আজানের সময় 2টো আজান হচ্ছে। এখানে আপনাকে দেখতে হবে 2জন মুয়াজ্জিনের মধ্যে কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন। সঠিক সময়টা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1954। যখন একদিক থেকে রাত নেমে আসবে, আরেক দিকে দিন শেষ হয়ে যাবে আর সূর্য অস্ত যাবে, তখন তোমরা রোজা ভাঙো। তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে দুজনের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন। এটা না পারলে যেটা করতে পারেন, এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে। আপনার ঘড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন, দুটো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন। সঠিক সময়ের আজানেই আমরা রোজা ভাঙবো। এটা বলা যাবে না যে প্রথম আজান শুনে আমরা রোজা ভেঙে ফেলবো। সময়টা আলাদা হলে যাচাই করে দেখবেন তাদের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন। অথবা সবচেয়ে ভালো হয় আপনার ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নেন, সঠিক সময়টা আপনি দেখে নেন, তারপর সেই সময় অনুযায়ী রোজা ভাঙবেন। ইংল্যান্ডে এরকম সম্ভাবনা নেই, কারণ দুর্ভাগ্যজনকভাবে সেখানে মাইক দিয়ে আজান দেওয়া হয় না। আশা করি একদিন হবে। প্রশ্ন 9। একবার ইফতারের জন্য এক লোককে দাওয়াত করেছিলাম। তিনি বলেছিলেন ইসলাম ধর্মে খাওয়ার মধ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে। এটা কি ঠিক? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে খাওয়া দাওয়ার সময় তোমরা কথা বলবে না। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তোমাদের মধ্যে মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশে ফিরে যাও। কোরআনের কোনো আয়াত বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসও বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। সত্যি বলতে হাদিস বলছে উল্টো কথা, নবী খাওয়ার সময় কথা বলেছেন। যেমন ধরেন সহিহ মুসলিমের একটা হাদিস খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 5093, যে নবী সিরকা দিয়ে খাচ্ছিলেন, তখন বললেন সিরকা একটা ভালো খাবার খাওয়ার সময়। আরেকটা হাদিস আছে নবী বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে খাবে না, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়। এটাও খাওয়ার সময়ের কথা। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নম্বর 5376, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ছেলে নবীর সাথে বসে খাচ্ছিল আর চারিদিকে হাত ঘোরাচ্ছিল। নবী বললেন ডান হাত দিয়ে খাও আর তোমার কাছের খাবারটা খাও। খাওয়ার সময় কথা বলেছেন। তাহলে এই হাদিসগুলোই প্রমাণ করে খাওয়ার সময় কথা বলতে কোনো বাধা নেই। কোনো মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখেন, উত্তর পেয়ে যাবেন। একেবারে পরিষ্কার, ধন্যবাদ। শেষ প্রশ্ন, যদি কোনো লোকের উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তার বাসায় ইফতারের দাওয়াত কি গ্রহণ করা যাবে? কোনো হাদিসই এমন কথা বলছে না যে অবৈধ পন্থায় যে উপার্জন করেছে তার বাসায় ইফতার করা যাবে না। সত্যি বলতে এমন কিছু হাদিস আছে যেগুলো বলেছেন যে নবী খাওয়া দাওয়া করেছিলেন ইহুদিদের বাসায়। সে সময় ইহুদিরা সুদের কারবারের সাথে জড়িত ছিল, আর সুদ হচ্ছে ইসলামে হারাম। তাই বিভিন্ন বিশেষজ্ঞগণ এরকম ফতোয়া দেন যে এমন কেউ যদি ইফতারের দাওয়াত দেয় সেটা আপনার জন্য আশীর্বাদ, তার জন্য গুনাহ। অবৈধ পথে উপার্জন করেছে সে, এজন্য সেই দায়ী থাকবে, আপনার উপরে এর দায় পড়বে না। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক ছিল সেহরি এবং ইফতার। এখন ভাই ও বোনেরা, এখন আপনারা নিশ্চয়ই পবিত্র রমজান মাস সম্পর্কে অনেক কিছু জেনেছেন। আশা করি আপনারা এবারে রোজা শুরু আর শেষ করবেন একেবারে সঠিক উপায়ে। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের শান্তি ও রহমত বর্ষণ করেন।